নমস্কার। আজ একটু অন্যরকম ভিডিও করব, কিছুটা বলতে গেলে ফুড ব্লগিংও। আমাদের বাড়ির সামনে বাপ্পাদা আছে, তার পরোটার দোকান ছিল এক সময়। আমরা খুব পরোটা খেতাম, স্কুল কলেজে পড়তেও খেয়েছি। এখন এতদিন বাদে নতুন করে ভাইরাল হয়েছে বলে, আর আমিও ব্লগ করছি বলে তার একটা ভিডিও করলাম। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেলে। এই যে বাপ্পাদা বানাচ্ছে পরোটা। চারটে পরোটা কত? আচ্ছা, দিয়ে দাও ওনাকে ভালো দেখে। আমি দিচ্ছি, বুঝতে পারবো। কে বলবে কেমন হয়েছে? ঠিক আছে, পরের দিন এসে বলবে। আমি ভিডিও নিলাম তোমার একটু। হ্যাঁ, ঠিক আছে। ওই যেটা এনার মেশিন, নিজে তৈরি করা লাচা পরোটার মেশিন। এটা তো চাউমিনও বানানো যাবে গো। মাল্টিপারপাস ইউজ এটা। হ্যাঁ, তাই তো দেখছি। এই লাচা পরোটা ভাজা হয়। একটা ভেজে দেখাবে? ঠিক আছে, দেখাও। মেশিনটা কিন্তু হেভি। বাপ্পাদা বানাচ্ছে, কত সাধনার পর ভাইরাল ভাইরাল বাপ্পাদা। দেখুন, আমাদের বাড়ির সামনে থাকে। কত সাধনার পর এইটাকে করতে পেরেছি, মানে এই জায়গায় আসতে পেরেছি। এটা আজকে লাইভ আমি পরোটা বানানো দেখিয়ে দিলাম আপনাদের। ভাইরাল বাপ্পাদার লাইভ পরোটা। দেখুন লাচা পরোটা কি করে বানানো হয়, আর সামনাসামনি। কি আঁচটা বাড়াতে হবে? লাচ্চাটা বানানোর পরে না, লাচ্চার লেচিটা বানানোর পরে মিনিমাম আধ ঘন্টা একটু রেখে দিলে ভালো হয়। হয় না, ওই হিসাবে আমরা ময়দার লোড, মানে ময়দাটা ওরকমভাবেই মাখা হয় যেতে রাখার দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা, তোরা আর একটু কম তেল দিয়ে ভাজলেই তো রাজুদার পকেট পরোটা হয়ে যাবে। রাজুর কাছে, আমি আমার কাছে না, কম তেল দিয়ে তুমি তো ভালোই, কম তেলেও তো হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা কম তেলে হবে, কিন্তু কখন হবে? যখন ওই লাচ্চার লেচিটাকে ভিজিয়ে রাখতে হবে, তেলের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এটাকে তুমি যদি যত দুর্বল তেলে ভিজিয়ে রাখতে পারবে তত তোমার কফি হবে। হ্যাঁ হ্যাঁ অল্প হ্যাঁ, তেলে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ এই তো ফুলছে, ওই তো লাচা হয়েছে। এই তো এগুলো তো হয়েছে লাচা। আচ্ছা তুলে, হ্যাঁ দাও, ওটা তুলে নি তাহলে। ওই তো ইয়ে হয়েছে, দারুণ। এটা কত? 45-এর কম্বো। আচ্ছা দেখি, ফ্রাইড রাইস, আলুর দম, তাই তো? ও চিলি চিকেন, এটা চিলি চিকেন। এটাই তো ভাইরাল হয়েছে, এই ভাইরাল আলুর দম। লাগলে আবার পরে যত তরকারি, তাই তো? ও একটা লাচাও আবার। আচ্ছা, দুটো লাচা পরোটা। এটা আছে তোমার 45-এর কম্বো। এটা 45-এর কম্বো, ঠিক আছে। আর এই যে আমার রাইসের কম্বো, বাড়ি নিয়ে গিয়ে খেয়ে তারপর রিভিউ দেবো, ঠিক আছে? হ্যাঁ, না টাকাটা না। বাপ্পাদার চিলি চিকেন আর ফ্রাইড রাইস।
এনেছিলাম যেটা টেস্ট করে বলবো। 4 পিস চিলি চিকেন আছে, হ্যাঁ 4 পিসই আছে, হ্যাঁ 4 পিস আছে। পুরোটাই ঢেলে নিলাম, অনেকটাই দিয়েছে। আলুর দমটাও ঢেলে নিলাম, দেখি একটু টেস্ট করে রেখে মাইক্রো ওভেনের মধ্যে ঢুকাবো। প্রথমে একটু আলুর দম দিয়ে খেয়ে রাখবো। ভালোই খেতে, আলুর দমটা ভালো খেতে। চিলি চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, রান্না সত্যি খুব ভালো। আমি এতদিন শুনেছি একটা মিষ্টি মিষ্টি চিলি চিকেনটা, যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো। না সত্যি ভালো। ফ্রাইড রাইসটা ভালো না, মিষ্টি মিষ্টি। ফ্রাইড রাইস তো মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ সত্যি ভালো ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসটা খুবই হালকা, এত হালকা যে কোনো মানুষ খেতে পারবে। চিলি চিকেনটাও ভালো আর ফ্রাইড রাইসটাও ভালো, খুবই ভালো, টেস্টটা খুবই ভালো। মাকেও একটু দিলাম, আর আলুর দমে একটু বাদাম দেওয়া আছে মনে হয়। আলুর দমটাও ভালো খেতে। বাপ্পাদার সাথে দেখা হলে বলে দিতে হবে, খুবই ভালো টেস্ট, খুবই ভালো, খারাপ না। 40 টাকা দাম অনুযায়ী টেস্ট খুবই ভালো, একদম 40 টাকা দাম অনুযায়ী। আর আজকে সেজে গুজে আছি, সেজে গুজে খাই না, একটা জায়গায় গেছিলাম বলে সেজে গুজে খাচ্ছি। কথাটাও বলিনি, কেউ যদি রেস্টুরেন্ট স্টাইল কিংবা রেস্টুরেন্টের কোয়ালিটি খুঁজবেন তাহলে কিন্তু পাবেন না 40 টাকার মধ্যে। তাই 40 টাকাতে 40 টাকার মতনই সুন্দর, টেস্টি আর খাবার যোগ্য বাপ্পাদা। সত্যি কালকে দেখা হলে অবশ্যই বলবো আপনার সাথে কি করে দিচ্ছেন 40 টাকায় এতটা রাইস, 4 পিস চিলি চিকেন দিয়ে।